সম্মানিত বান্দরবন প্রিয় এলাকার ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু জোরে বলেন, কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই সেই রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমরা যদি এই কোরআনের সঙ্গে স্পর্শে আসি, কোরআন দিয়ে যদি জীবনকে গঠন করতে পারি, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, মুসলমান ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, আবার পরকালে জান্নাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা হযরতে বেলালের নাম শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো একজন ব্যক্তি ছিল। কুসকুসে কালো তার গায়ের রং, নাকটা ছিল বোচা, ঠোঁটটা ছিল মোটা, দেখতে ছিল বেটে। মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই বেলাল যখন কোরআনের সংস্পর্শে আসলো, এই বেলাল যখন ইসলাম কবুল করলো, এই বেলাল যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান গ্রহণ করলেন, কোরআনকে আঁকড়ে ধরলেন, আল্লাহর তাওহীদকে যখন বিশ্বাস করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের ঘোষণা দিলেন, কোরআনের ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে তার মনিব উমাইয়া বিন খালদ টের পেয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, এবার তাকে বলা হলো, বেলাল রে, ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, আল্লাহর তাওহীদ তুই ছেড়ে দে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, মনিব রে, আমি ইসলাম কবুল করেছি, আল্লাহর কোরআন আঁকড়ে ধরেছি, আমার জীবন চলে যাবে, তবু এই কোরআনের পথ থেকে আমি বেলাল পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কোরআনের সংস্পর্শ আসলে কেমন মর্যাদা বেড়ে যায়, আমি এইটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ঘটনাটা সামনে নিয়ে আসলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলা হলো, বেলাল রে, ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, আল্লাহর একত্ববাদ ছেড়ে দে, তাওহীদ ছেড়ে দে। হযরতে বেলাল বলে, না না না, আমার জীবন চলে যাবে, তবু আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে আমি বেলাল সরে আসবো না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এবার হযরতে বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। হযরতে বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে কাপড়গুলো খুলে ফেলা হলো। কাপড়গুলো খুলে ফেলে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে হযরতে বেলালকে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে হযরতে বেলালের পায়ের মধ্যে পাথর দিয়ে দেওয়া হলো। আবার মুসলমান ভাইয়েরা, হাতের মধ্যে পাথর দিয়ে দেওয়া হলো, বুকের মধ্যে পাথর দিয়ে দেওয়া হলো। তার মনিব উমাইয়া বিন খালদ বললেন, ও বেলাল, এখনো সময় আছে রে বেলাল, ইসলাম ছেড়ে দাও, আল্লাহর কোরআন ছেড়ে দাও, আল্লাহর তাওহীদ তুমি যদি ছেড়ে দাও, তোমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে উঠিয়ে বলে, আহাদ আহাদ আহাদ, আমাকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, আমার জীবনটা যদি কেড়ে নেওয়া হয় না কেন, আমি বেলালের জীবনটা চলে যাবে, তবুও বেলাল ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, আল্লাহর তাওহীদ থেকে, বিশ্ব নবীর পথ থেকে এই বেলাল বিন্দু মাত্র পিছনে ফিরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলাল যখন এই কথা বললেন, এবার উমাইয়া বিন খালদ খেজুরের কাঁটা নিয়ে আসলেন। খেজুরের কাঁটা নিয়ে আসার পরে হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়ে ধরলেন। জিহ্বাটা টান দিয়ে ধরে একটা একটা করে খেজুরের কাঁটাগুলো জিহ্বার মধ্যে দিতে শুরু করলেন। একটা করে কাঁটা পেরেকের মতো জিহ্বার মধ্যে দেয় আর বলে, বেলাল রে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে। ও বেলাল, আল্লাহর তাওহীদ ছেড়ে দে, তোকে ছেড়ে দেওয়া হবে। হযরতে বেলাল বললেন, না না না, আমাকে যতই তোমরা আঘাত করো না কেন,
আমাকে যতই মারধর করো না কেন, আমাকে যতই শাস্তি দাও না কেন, আমি কোরআনের পথ থেকে বিন্দু মাত্র সরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে চাবুক মারতে শুরু করলেন মরুভূমির মধ্যে শুয়ে। হযরতে বেলাল তবু ঈমান থেকে পিছনে ফিরল না, আল্লাহর কোরআন থেকে পিছনে ফিরল না। এবার উমাইয়া বিন কালব সন্ধ্যাবেলা হযরতে বেলালকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। আবু জেহেলকে খবর দেয়া হলো, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরাকে খবর দেয়া হলো। এবার তারা আসলো, আবু জেহেল চাবুক নেই আর বেলালের পিঠের উপরে চাবুক দিয়ে আঘাত করতে থাকে। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা চাবুক নেই আর বেলালের পিঠের উপরে আঘাত করতে থাকে। মুসলমান ভাইরা, হযরতে বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করে ঈমানের পথ থেকে পিছনে ফিরে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা করে চাবুক মারে আবু জেহেল। হযরতে বেলালের চামড়াটা ফেটে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়ে যায়। এবার তবুও যখন কোরআনের পথ থেকে ফিরে আসে না, এবার গলার সঙ্গে রশি বেঁধে ওই মরুভূমির মধ্যে পাথরের মধ্যে হযরতে বেলালকে টানা শুরু করে দিয়েছে। আবার মুসলমান ভাইয়েরা, ঈমান থেকে যখন বেলাল পিছনে ফিরে না, এবার তারা আগুনের অঙ্গার জ্বালানো, কয়লা দিয়ে আগুনের অঙ্গার জ্বালানোর পরে এবারে বেলালকে বলছে, বেলাল শেষবারের মতো তোরে বলি, ঈমান ছেড়ে দে, কোরআন ছেড়ে দে। বেলাল রে, তুই আল্লাহর তাওহীদ ছেড়ে দে, না হলে তোকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আগুনের মধ্যে কেন, ফাঁসি দিয়ে যদি জীবনটা আমার বিপন্ন করে দাও, তবু ইসলাম থেকে, কোরআনের পথ থেকে আমি বেলাল পিছনে ফিরে যাব না। ও মুসলমান ভাইয়েরা, আগুনটা, উত্তপ্ত আগুনের মধ্যে এবার বেলালকে শুইয়ে দেওয়া হলো। এবার হযরতে বেলালের চর্বি গুলো গলে গলে, রক্ত গুলো গলে গলে আগুনের অঙ্গারটা নিভে যায়। এরপরে এমন ভাবে কষ্ট দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে সে পিছনে ফিরে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বেলাল কোরআনকে আঁকড়ে ধরলো, ভালো করে লক্ষ্য করেন, কোরআন রাসূলকে মহব্বত করলো, ইসলামকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা কত গুণ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহর নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে আল্লাহর নবীজি খেতে বসেছেন। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি মসজিদ নববীর মধ্যে খেতে বসেছে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দস্তরখানা বিছিয়েছেন। মজার মজার খাবারগুলো আমার নবীজি খাবেন। এমন সময় ফাজা বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল রে, তুমিও আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো, তুমিও আমাদের সঙ্গে খাবার খাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, টপ টপ করে চোখ দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ে যায়, দাড়ি মোবারক গুলো ভিজে যায়। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে খেতে ডেকেছেন, আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনি নবীজি, আমি বেলালকে খেতে ডেকেছেন, আমি হলাম ইসলাম কবুলের পূর্বে যার মূল্য ছিল মাত্র 5 দিরহাম, মানে 5 টাকা। আমার মতো গরিব কালো নিগ্রো সাহাবীকে আপনি খেতে ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় বিষয় পৃথিবীর মধ্যে আমি বেলালের জন্য আর কিছু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার সঙ্গে খাবার খাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা সাইম, আমি আজকে নফল রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনার সঙ্গে খেতে পারবো না। আল্লাহ নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তুমি রোজা রেখেছো রে বেলাল, আমি যেটা দেখতে পাই তুমি সেইটা দেখতে পারো না। ও সাহাবীরা,
আমি যে একটা দেখতে পাই তোমরা দেখতে পাও না। হযরতে বেলাল দুনিয়ার খাবার সে গ্রহণ করতেছে না। আমি শুনতে পারলাম আমার আল্লাহ হযরতে বেলালের উপরে এত খুশি হয়েছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, জান্নাতের মধ্যে আমার বেলালের জন্য তোমরা খাবারের প্রস্তুতি করো, তোমরা আমার বেলালের জন্য খাবার রান্না করো। আমার বেলাল যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলালের জন্য জান্নাতের খাবারের দ্বারা আমি বেলালকে আপ্যায়ন করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিল জান্নাতি ইলা সালাসা। ও মুসলমান ভাইরা, আমরা প্রত্যেকদিন আল্লাহর জান্নাত প্রত্যাশা করি। আল্লাহর নবী বললেন, আমরা প্রত্যেকদিন মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহর রাসূল বললেন, এই পৃথিবীতে আল্লাহর জান্নাত তিনটা ব্যক্তিকে চায়। এক নম্বরে হলো হযরত আমির হামজাকে আল্লাহর জান্নাত প্রত্যেকদিন চায়। দুই নম্বরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর জান্নাত চায়। আর তিন নম্বরে আমার কালো সাহাবী আমার বেলালকে প্রতিদিন আল্লাহর জান্নাত প্রত্যাশা করে রব্বুল আলামিন। তোমার এই তিনজন ব্যক্তিকে খুব দ্রুত আমাদের মধ্যে প্রবেশ করায়া আমাদেরকে তুমি ধন্য করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবী বললেন, আল্লাহ তোমাদের সম্পদ দেখবে না, আল্লাহ তোমাদের চেহারা দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর কতটুকু ভয় রেখেছো আল্লাহ এইটা দেখবে। আর দুই নম্বরে তোমরা কতটুকু নেক আমল করেছো আমার বান্দারা। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক এই দুইটা জিনিস তোমাদের থেকে দেখতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হযরতে বেলালের টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, জায়গা জমি কিছুই ছিল না, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি মহব্বত আর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার মর্যাদার সম্মানকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে?